নমস্কার বন্ধুরা, আজকে আমি শুরু করব ক্লাস 10-এর কষে দেখি 1.2 এর 4-এর দাগের সমাধানের অঙ্কগুলি। তো এখানে 4-এর 1-এর দাগের অঙ্কেতে বলা আছে 3y² - 20 সমান 160 - 2y²। তো অঙ্কটা প্রথমে আমরা টুকে নিই, তারপর করি। দেখো, তো অঙ্কটা আছে 3y² - 20 সমান 160 - 2y²। তো এখানে কি করি, এখানে ওর 3y², এখানে 3y² থাকবে। এখানে -2y যেটা আছে সেটা সমানের এপারে যদি আনা হয় তো প্লাস হয়ে যাবে, +2y² হলো সমান 160 ছিল, সেটা থাকবে -20 সমানের অপারে গেলে +20 হয়ে যাবে হলো। তো এখানে ওর 3y² আর 2y, 3 আর 2 যদি যোগ করা হয় 3 2 হবে 5, আর y² হয়ে যাবে। আবার অমনি যদি এদের দুজনে যোগ করা হয়, মানে 60 আর 20 মানে 80, 180। এখানে ওর y² থাকবে আর সমান 180, আর 5টা সমানের অপারে যাবে। এবার কাটাকাটি করি 5 দিয়ে। 180কে আমরা দেখে নিই কত হয়, মানে 5 3 15, আর 0 মানে 5 8 3 0, 5 6 30, কত হলো 36। তো কেটে 36 আগে লিখি, তারপর ওর y² সমান 36, ওর শুধু যদি y লেখা হয় তো 36টা রুট হয়ে যাবে। এখানে অতএব y সমান 36-এর যেহেতু বর্গমূল 6, তাই 6 হয়ে যাবে। এখানে মানে প্লাস মাইনাস দেবে, কারণ যেহেতু রুটে থাকলে এখানে প্লাস মাইনাস দিয়ে দেবে। তাহলে এখানে নির্ণেয় সমাধান কি হবে, এখানে অতএব নির্ণেয় সমাধান y সমান +6 আবার -6, এই হয়ে গেল অ্যান্সার। তার নির্ণয় সমাধান কী হবে, y সমান +6 আবার -6, এই হয়ে গেল অ্যান্সার। তো দেখি এরপর 2-এর দাগের অঙ্কেতে কি বলা আছে। 2-এর দাগের অঙ্কেতে বলা আছে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। তো অঙ্কটা আগে আমরা লিখে নিই, তারপর করি। এখানে 2x + 1। তো দেখো এখানে অঙ্কটা যদি করা হয় তো দেখো এখানে মানে 2xটা তুমি মনে মনে এ ধরো আর এটা বি ধরো, তাহলে কি হবে, এখানে ওর যদি করে a + b হোল স্কোয়ার, তো যদি ভাঙা হয় তাহলে a² হবে, a² প্লাস কি 2ab, 2a মানে 2xটা, 2a আর b মানে কি 1, 2ab প্লাস b² মানে a1, 1টা b² হলো। অমনি প্লাস দিয়ে এটাও ভাঙো, এটা a এটা b ধরো, a² মানে x-এর a² প্লাস 2a মানে xটা, আর বি মানে 1টা, 2ab প্লাস b² মানে 1, এটা হলো। আর এটা যেমন ছিল 6x + 47, এটা লিখে নাও 6x + 47। এরপর ওর করি 2 দিয়ে 4, এখানে x², অমনি 2 দিয়ে 4, 4 একে 4, 4x প্লাস 1 1 এখানে 1, অমনি এখানে x² হয়ে যাবে প্লাস 2 1 2 মানে 2x, আর প্লাস 1 1 এখানে 1 সমান 6x
প্লাস 47 অমনি ওর 4x স্কোয়ার আর একটা স্কোয়ার মানে 5x স্কোয়ার হবে আর প্লাস 4x আর 2x মানে 6x হয়ে যাবে আর অমনি 1 আর 1-এ 2 হয়ে যাবে আর এদিকে 6x প্লাস 47 তো এখানে ওর 5x স্কোয়ার হবে আর 5x স্কোয়ার হলো আর দেখো এখানে 6x আর এখানে 6x যেহেতু একই তাই কেটে দাও তাহলে এখানে সমান দিয়ে দিবে 47 আর প্লাস 2 সমান ওপারে গেলে -2 হয়ে যাবে এখানে ওর এক্স স্কোয়ার 5x স্কোয়ার সমান 47 থেকে যদি 2 যায় তো 45 হবে আর ওর এখানে এক্স স্কোয়ার সমান কী হবে 45-এর নিচে 5টা চলে যাবে তো যদি কাটাকাটি করা হয় তো কী হবে 5 নাম 45 হয়ে যাবে তো এখানে ওর মানে এক্স স্কোয়ার সমান 9 হয়ে গেল এখানে যদি শুধু এখানে যদি আমি এক্স লিখি তো 9টা রুট হয়ে যাবে তো অতএব আমরা জানি যে 9-এর বর্গমূল 3 হয় তো 3 তাই দিলাম আর প্লাস মাইনাস একটা দিয়ে দেবে ওকে তো এখানে নির্ণেয় সমাধান কি লিখতে পারি আমরা এখানে নির্ণেয় সমাধান x সমান +3 আবার -3 এই হয়ে গেল অ্যান্সার ওকে বন্ধুরা তো অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তো দেখো এরপর মানে 3-এর দাগের অঙ্কেতে কি বলা আছে তো চলো দেখে নিই অঙ্কটা একবার 3-এর দাগের অঙ্কেতে 3-এর দাগের অঙ্কেতে বলা আছে 3-এর দাগের অঙ্কেতে বলা আছে x - 7 × x - 9 সমান 195 তো এই অঙ্কটা আমরা করি এখানে ওর দেখো এখানে x দিয়ে দুজনকেই গুণ করতে হবে তো x দিয়ে যদি একে গুণ করা হয় তো x স্কোয়ার হবে অমনি x দিয়ে 9কে যদি গুণ করা হয় তো 9x হয়ে যাবে এরপর দেখো এখানে মাইনাস আবার আগের থেকে কিছু নেই মানে প্লাস তো মাইনাস প্লাসে আমরা জানি মাইনাস হবে অমনি এরপর 7টা দিয়েও দুজনকে গুণ করতে হবে তো 7 দিয়ে একে যদি গুণ করা হয় তো হবে এখানে 7x হয়ে যাবে আর এখানে মাইনাস প্লাস তাই এখানে মাইনাস হবে আর 7 দিয়ে একে যদি গুণ করা হয় 7 নাম 63 আর এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে সমান 195 এখানে x স্কোয়ার হয়ে যাবে আর 9x আর 7x দুজনেই যদি মানে মাইনাস থাকে -7x -3x তো এখানে বিয়োগ হবে না যোগ হয়ে যাবে x হবে 7 3 10 মানে এখানে 10 চিহ্নটা মাইনাস থাকবে একাই দুটোতে মাইনাস থাকলে যোগ হয় চিহ্নটা মাইনাস অমনি 9x আর 7x দুজনের চিহ্ন এক তাই হয়ে যাবে 9 7 16 আর x থাকবে +63 সমান 195 এখানে ওর x স্কোয়ার এখানে -16x +63 এই 195 যে সমানের এপারে আসে তো -195 হয়ে যাবে এখানে ওর x স্কোয়ার আর -16x এখানে মাইনাস যদি দুজনের বিয়োগ করা হয় তো 195 থেকে 63 বিয়োগ দেখো 63টা প্লাস বটে আর 95টা মাইনাস মানে 195টা মাইনাস তো যদি বিয়োগ করা হয় 3 আছে 5 2 দিতে 6 আছে 9 3 আর 1 নেমে যাবে তো এখানে যে বড় তার চিহ্ন হবে যেহেতু বড় 195 তাই চিহ্নটা মাইনাস
মাইনাস 132 সমান 0। এখানে ওর এক্স স্কোয়ার হবে মাইনাস আমরা যা এরপর 132কে লসাগু করতে হবে। তো 132-এর লসাগু যদি করা হয় 2 দিয়ে, তো 6 দিয়ে 12 আর 6 দিয়ে 12। আবার যদি 2 দিয়ে করি 3 দিয়ে 6, 3 দিয়ে 6, আবার 3 দিয়ে করলে 3 গ্রাম 33 হয়ে যাবে। এখানে মানে 3 2 দিয়ে 4, 4 3 12, 12 থেকে 11 বিয়োগ করলে 16 আসবে না। মানে এমন কিছু করতে হবে যেমন এখানে 16 আসে। তাহলে এখানে যদি এমনি করা হয় 2 দিয়ে 4 আর 3 গ্রাম 33, 33 থেকে যদি 4 বিয়োগ করি তাও 16 হবে না। এখানে যদি এমনি করা হয় 3 দুয়ে 6 আর 11 দুয়ে 22, 22 থেকে 6 যদি যায় তাহলে 16 চলে আসবে। 6 6 12 6, হাত থেকে 1 1 আছে 2 1 16। ঠিক আছে, মানে এখানে 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6 করবো আমরা। তাহলে এখানে 22 মাইনাস 6, এখানে এক্স করে দাও আর মাইনাস 132 সমান 0। তো এখানে ওর এক্স স্কোয়ার, এখানে এক্স দিয়ে এর যদি গুণ করি তো 22x আর এখানে 6x হয়ে যাবে। আর মাইনাস মাইনাসে এখানে প্লাস, আর মাইনাস 132 সমান 0। এখানে ওর যদি এখানে একটা এক্স কমন নেওয়া হয় তো এক্স থাকবে, আবার এখানে মাইনাস 22 থাকবে। অমনি প্লাস এখানে 6 কমন নেওয়া হয় তো এক্স, আর 6 22 আমরা দেখলাম যে 132 সমান 0। এখানে ওর এক্স প্লাস 6 একটা হবে, আর এক্স মাইনাস 22, এক্স মাইনাস 22 দুটো আছে তাই একটা হবে। এক্স মাইনাস 22 সমান 0। তো আমরা এখানে লিখতে পারি যে হয় এক্স প্লাস 6 সমান 0 অথবা এক্স মাইনাস 22 সমান 0। তো অতএব এক্স সমান কী হবে 22 হবে, এখানে অতএব এক্স সমান মাইনাস 6 হবে। তো এখানে লিখে দিই, তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস 6 একটা আর 22 একটা। এই হয়ে গেল অ্যান্সার। ওকে বন্ধুরা, তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো দেখি এরপর 4-এর দাগের অঙ্কেতে কি বলা আছে। না, 4-এর দাগের অঙ্কেতে বলা আছে 3x মাইনাস 24/x সমান x/3। তো এখানে আমরা অঙ্কটা করি। ওর এর নিচে 1, তো 1 আর এক্সের যদি লসাগু করি তো x হবে, আবার x দিয়ে যদি গুণ করা হয় তো x, আর এর সাথে গুণ করলে মানে 1 দিয়ে যদি ভাগ করি তো x বের হবে, এখানে 3x স্কোয়ার। আবার x দিয়ে যদি ভাগ করি তো 1 বের হবে, এখানে কী হবে 24 সমান x/3। এখানে ওর আড়াআড়ি গুণ করে দাও, এর সাথে এর সাথে 3 দিয়ে যদি গুণ করা হয় 3 3 9 এক্স স্কোয়ার, আর 3 4 12, 3 2 6 7 72, আর এখানে এক্স করলে এক্স স্কোয়ার। আবার কী হবে ওর 9x স্কোয়ার, আর এই এক্স স্কোয়ারটা সমানের এপারে এলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। মাইনাস 72 অমনি সমান অপারে গেলে প্লাস 72 হয়ে যাবে। এখানে ওর 9x থেকে যদি একটা x বিয়োগ হয় তো 8x স্কোয়ার হয়ে যাবে, অমনি এটা 72 থেকে যাবে। এখানে ওর এক্স স্কোয়ার সমান কি 72-এর নিচে 8 চলে আসবে, যে কাটাকাটি করা হয় তো 8 নাম 72। এখানে ওর কি হবে, এখানে এক্স স্কোয়ার রুট হয়ে যাবে। তো আমরা জানি যে √9
মানে 9-এর বর্গমূল 3 হয়, তো এখানে প্লাস মাইনাস দিয়ে দেবে আর লিখে নেবে এখানে অতএব নির্ণেয় সমাধান x সমান +3 আবার -3, এই হয়ে গেল অ্যান্সার। তো বন্ধুরা আজকে এতদূর পর্যন্তই। মানে পরের অঙ্কগুলি আমরা করব পরের ভিডিওতে। ধন্যবাদ।